হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। তোমরা জানো যে কালকে জেনপাসে যে 2024 পেপার 1 আর পেপার 2 পরীক্ষা হয়েছে এবং সেই পেপার 1 এবং পেপার 2 লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, রিজনিং, ম্যাথ, জিকে, ইংলিশ সমস্ত সাবজেক্ট এই চ্যানেলে পেয়ে যাবে। কালকে রাতে আমি পেপার 1 আর পেপার 2 লজিক্যাল রিজনিং আপলোড করে দিয়েছি। পেপার 1টা পাবে তোমরা এক্সাম অ্যালবাম আর পেপার 2টা পাবে তোমরা এক্সাম এফএম। এছাড়া আরুষি ম্যামের যে বায়োলজিটা রয়েছে সেটা আরুষি নূরে আরুষি চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের এক্সাম অ্যালবাম চ্যানেলে অলরেডি জিকে এবং ইংলিশের কিন্তু পেপার 2 এর কিন্তু অ্যানালিসিস পোস্ট হয়ে গেছে, পেপার 1 আস্তে আস্তে। তো যারা যারা নতুন ভিজিট করেছো চ্যানেলে বলবো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন যখনই আমি অলরেডি কিন্তু এই যে পেপার 2 এর যে ম্যাথামেটিক্স আছে, কালকে রাতে আমার একটা ক্লাস ছিল ব্যাচে, অলরেডি করিয়েছি, কিন্তু যেহেতু সবার জন্য সেটা অ্যাভেলেবেল নেই, আজকে একদম তোমাদের জন্য নিয়ে এসেছি পেপার 2 অ্যানালিসিস। প্রত্যেক ব্যাচের স্টুডেন্ট, যারা আমাদের ব্যাচে ক্লাস করো না, বাইরের স্টুডেন্ট এবং ইউটিউবে যারা ফলো করো আমাদের, সবার জন্য কিন্তু আজকের এই অ্যানালিসিস। খুবই সোজা কোশ্চেন এসেছিল, চলো ওয়ান বাই ওয়ান দেখে নেব। এছাড়া তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে বিগত যে বছরগুলোতে এনএম এবং জেনপাস পরীক্ষা হয়েছে তো সাবজেক্টের কিন্তু তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। প্লেলিস্ট বানিয়ে আমরা শেয়ার করে দেবো, তো দেখে নিও। সমস্ত যে পরীক্ষা রয়েছে আপকামিং তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারগুলো। চলো ফার্স্ট কোশ্চেন দেখবো। বলে রাখি যে জেনপাসের যে পরীক্ষা হয়েছে, ম্যাথামেটিক্সের যে কোশ্চেনটা আছে সেখানে কিন্তু ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মানে দুই রকমেরই কোশ্চেন ছিল। তাহলে ক্যাটাগরি 2 যেখান থেকে শুরু হবে আমি বলে দেবো ক্যাটাগরি 2, আপাতত এগুলো হচ্ছে ক্যাটাগরি 1। চলো শুরু করা যাক। দেখো, এটা হয়ে যাচ্ছে ক্যাটাগরি 1, যেখানে একটা করে অ্যান্সার থাকে ক্যাটাগরি 1 এর। দেখো কোশ্চেনটাকে কি বলা আছে যে A:B, এই সমস্ত কোশ্চেন, এই যে পিডিএফ এ যে যে কোশ্চেনগুলো আমি করাবো সমস্ত কোশ্চেন আমার ব্যাচে করানো, যারা আমার কাছে ক্লাস করেছে তারা জানে আমি এই সমস্ত একদম শর্ট ট্রিক্স মাধ্যমে সহজে কিভাবে হয় অলরেডি করিয়ে দিই। দেখো A:B সমান কি আছে 5:7, আর B:C সমান কি আছে 6:11। তো আমাকে বের করতে A:B, তাহলে A:B আছে 5:6, B:C আছে 6:7। তাহলে তিনটের অনুপাত কি করে বের করব? এর শর্ট ট্রিক্স দেখো, এর পাশে খালি আছে 7, তাহলে এখানে 7-এর পাশে আবার 7 বসিয়ে দেবো, এর নিচে কি বসাবো 7। যার পাশে খালি আছে সেটাকেই সরাবো, ঠেলাঠেলি ম্যাথ। 6-এর পাশে খালি আছে 6কে সরাবো, এবার উপরের উপরে 6-5 40, 30:42। কোন অপশনটা হয়ে যাবে? অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক অপশন। ঠিক আছে, বোঝা গেল সবার? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 30:42:70। চলো নেক্সট কোশ্চেনে আসবো। তোমরা ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলবো যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা কতগুলো করতে পেরেছো। একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে 35 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত হবে? দেখো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার, তাই তো? পাই আর স্কোয়ার হয় ক্ষেত্রফলের ফর্মুলা। এবার ব্যাস যেহেতু বলা আছে তার মানে কি স্কোয়ার ইকুয়ালস টু 35 দেওয়া আছে, তাহলে আর ইকুয়ালস টু হয়ে যাবে 35/2। ওকে, তাহলে এখানে বসাও ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানে 22/7, আর এর মান 35/2, 35/2 এটা। তাহলে 7 5 35, 11-22, তাহলে গুণ করতে হবে। কত যাচ্ছে দেখো 11 × 5 × 2 করাটা কঠিন, আমি কি করবো ওপর নিচে 5 দিয়ে গুণ করে দেবো, নিচে 10 আনা 5 দিয়ে গুণ 11 55 এর সাথে যদি 175 মাল্টিপ্লাই করো কত যাবে? 9
5 বাই 10 একটার আগে 10 9 হয়ে যাবে 96.5। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কি করলাম, আগে ডায়ামিটার থেকে অর্থাৎ যে ব্যাস আছে সেখান থেকে ব্যাসার্ধ বের করলাম, আর এর জায়গায় বসালাম, ক্যালকুলেশন করলাম, অ্যান্সার একদম অপশন হয়ে যাচ্ছে। প্রত্যেকটাই ক্যাটাগরি 1 এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 33 দাগের কোশ্চেনটা একদম সোজা। কিছু পরিমাণ টাকা 3 বছরের সরল সুদের হারে সুদে আসলে এত টাকা হয়, 815 টাকা হয়, 4 বছরের সুদে আসলে 854 টাকা হয়, তাহলে আসল নির্ণয়। দেখো 3 বছরের সুদে আসলে 815 টাকা 3 বছরে, আর 4 বছরে হয়ে যাচ্ছে 815 টাকা, আর 4 বছরে কত হয়েছে 854 টাকা। তাহলে 3-4 বছর অর্থাৎ 1 বছরে কত টাকা আমার ইন্টারেস্ট এসছে অর্থাৎ সুদ এসছে দেখে নি 39। তাহলে 1 বছরে সুদ 39 টাকা। তাহলে 3 বছরের সুদ কত 39 117 টাকা 117 টাকা। তাহলে আসল কত হয়ে যাবে, আসল 3 বছর দেখো সুদ আর আসল আসল প্লাস আসল 850। সেখানে আমি কি পেলাম 117 সুদ আসল পেয়েছি। তাহলে আসল কত যাবে 698 টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 698। এটা কত নম্বর অপশন, অপশন সি। বোঝা গেছে সবার, অপশন সি কোশ্চেন অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 33 আমরা পেয়ে গেলাম। চলো 34 দাগের কোশ্চেনটা দেখবো। এগুলো প্রত্যেকটা আমি ক্লাসে করিয়েছি। 8 মিটার 6 মিটার এবং 22.5 মিটার 5 সেন্টিমিটার মাপের একটি দেওয়াল তৈরি করতে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার কতগুলি ইট লাগবে। দেখো এটা হচ্ছে আয়ত ঘনকের কোশ্চেন। আয়ত ঘনকের কতগুলি ইট লাগবে তার মানে কি তার আয়তন। প্রথমে যে দেওয়ালটা তৈরি করতে হবে তার আয়তন কি হবে, এই তিনটে গুণফল, এবং যে ইটগুলো বসাবে প্রত্যেকটার আয়তন কত করে, এই তিনটে গুণফল। তাহলে আমার একটা এরিয়া আমার একটা জায়গা রয়েছে বসাবো, কিন্তু আমি আয়তন জানি, মানে ওই বড় এরিয়াটাকে ছোট ছোট ইটে ভাগ করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কি করব, ভাগ করব এটাকে এটা। এবার ভাগ করার আগে আমাকে ভালো করে দেখতে হবে, দেখো এখানে মিটার একক আছে আর এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, তার মানে মিটার গুলোকে আমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে, কেন মিটার প্রত্যেকটার একককে আমাকে সেম পরিমিতি সবার ফার্স্ট কন্ডিশন হচ্ছে গিয়ে সব একককে সেম করে নেওয়া। তাহলে মিটারকে সেন্টিমিটার করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ, এই কিন্তু 6 মিটারকে 100 দিয়ে 22.5 হলো, বাই কত করবো 25, 7.25। ওকে, দেখো এই যে দশমিকটা আছে, দশমিক যদি আমি তুলে দিই নিচে কত বসাবো 10, এই যে দশমিকটা আছে এটা যদি করে কত বসাবো 100, দুটোর আগে দশমিক তাই দুটো শূন্য, একটার আগে দশমিক। এবার কাটাকাটি করবো, দেখো 6 কেটে গেল, 225 5 হয় 1125। দেখো এই শূন্য আর এই শূন্য কেটে গেল, দেখো 25 4 100 কেটে গেল, 5 10 কেটে হলো। তাহলে কি কি পড়ে রইলো, 8 2 4 আর এখানে 100। তাহলে 4 2 8 8 8 64, 64 সাথে 100 গুণ 40। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন 40, অপশন এ যাবে সঠিক। চলো নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 35। কি বলা আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য হয় 23 মিটার, পরিসীমা যদি 209 মিটার হয় তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য দেওয়া আছে 23 মিটার। দেখো আমি জানি না পরিসীমা 206,
দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, প্রস্থ ধরে নিলাম ওয়াই, এটা সমান দেওয়া আছে 23। আচ্ছা, পরিসীমা দেওয়া আছে 206। পরিসীমা মানে কি 2 প্লাস ওয়াই সমান হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে গেল 100। কাটাকাটি করবো, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 2x সমান গেল 1, x সমান, তাহলে x সমান যদি হয় y এর সমান কত হয়ে যাবে 40, তাই না? 40 হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, আমাকে কি বের করতে দিয়েছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করতে পারবো না? ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? দৈর্ঘ্য গুণিত ক্ষেত্রে 63 40 5 2 যাচ্ছে অবশ্যই অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 252520 বর্গমিটার। অপশন এ 520 বর্গমিটার, ঠিক আছে? 35। এবার আসছে 36 দাগের কোশ্চেন, m:n সমান 2:3 দেওয়া আছে। এই সমস্ত কোশ্চেন আমি যখন রেশিও প্রপোর্শন করিয়েছি তোমাদের বলেছিলাম 3m প্লাস 5n বাই 6m মাইনাস n, এখানে কোনো কে এক্স কিছু ধরার দরকার নেই, যেমন আছে অ্যাজ ইট ইজ মান বসাবো, পাবো 5n বাই 6m মাইনাস আছে না? তাহলে 3 এর সাথে দেখো কি কি বসাচ্ছি, দেখো m বরাবর বসাবো 2, বরাবর বসাবো 3, ঠিক আছে? তাহলে m এর জায়গায় আমি বসাচ্ছি আর n এর জায়গায় আমি বসাচ্ছি, তাহলে 6 প্লাস 15 12 মাইনাস 21 বাই কত গেল 9, তাহলে 3, তাহলে 7 কোনটা আছে, কোন অপশনটা? অপশন দা রাইট অ্যান্সার, 7 3। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 37 বলা আছে π/6 রেডিয়ান সমান কত? যখন এই রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে দেবে, আমরা জানি 1 পাই সমান 180, তাহলে যেখানে যেখানে পাই পাবো সেখানে সেখানে আমি 180 ডিগ্রি বসাবো। তো পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসাও, বাই 6 π/6 বের করতে দিই। এগুলো যখন আমি তোমার ইকোনমিক্স ভাবে বের করতে চেয়েছিলাম, যখন সেই ছকটা মানগুলো 6 3 18 কত, দেখো 0 ডিগ্রি বা ধরো তোমাকে বলা আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কি হয়ে যাবে, পাইকে 6 দিয়ে ভাগ মানে π/6। যদি 60 ডিগ্রি থাকে তখন হয়ে যাবে পাইকে 3 দিয়ে ভাগ, 18, তাহলে π/3। যদি 45 ডিগ্রি থাকে তাহলে π/4, যদি 90 ডিগ্রি থাকে π/2। এইভাবে জিনিসগুলো যখন তোমরা সেই সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক করো তখন লেখা থাকে 30 ডিগ্রি অথবা π/6, 60 ডিগ্রি অথবা π/3। একটু কেয়ারফুলি সব জিনিস দেখে পড়ো। নেক্সট দেখো এখানে কি বলা আছে, 15 টাকা সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? এটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে দেখো এটার আমি শর্ট ট্রিক্স একটা তোমাদের বলেছি ফর্মুলা, n-1 সমান RT/100, ব্যাস আর কিছু করার দরকার নেই, এই ফর্মুলাতে বসাবো অ্যান্সার। n মানে কি বলা আছে, দ্বিগুণ, তাহলে 2 - 1। আর এর মানে আমাকে বের করতে দিয়ে কত বছর বলা আছে, 10 বছর, তাহলে টি এর জায়গায় 10 বসাবো, কোনো আমার কষ্ট হবে না, এই ফর্মুলা বসাবো। তাহলে 1 ইকুয়াল টু কত হয়ে যাবে, 10 10 r/10, দ্যাট ইজ আর এর মান কত হয়ে যাবে 10%। সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন পার্সেন্ট। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি বুঝতে পারছো কোশ্চেন গুলো সব করানো কোশ্চেন, ইউটিউবে ভিডিও দেখো, ইউটিউবে আমাদের শর্টস দেখো, এগুলোর মধ্যেই। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 38 এরটা, 39 এরটা দেখো।
39 হয়ে গেছে। 39 অ্যাড করে দিচ্ছি। কি বলা আছে 39 কোশ্চেনটা, কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার সাথে 8 যোগ করলে নতুন সংখ্যাটি আসল সংখ্যার 400%। আসল সংখ্যাটি কত, এটা আমাকে জিজ্ঞেস। অপশন কি কি দেয়া ছিল? অপশন এ ছিল 60, অপশন বি ছিল 80, অপশন সি ছিল 20 আর অপশন ডি ছিল 50। আমাকে দেওয়া হয়েছিল যে কোনো সংখ্যার সাথে আমি যদি 60 যোগ করি তাহলে নতুন সংখ্যাটি আসল সংখ্যার 400% হয়। আসল সংখ্যাটি কত? দেখো কিভাবে করব। দেখো কোনো সংখ্যার সাথে 60 যোগ করলাম, ধরলাম সংখ্যাটা এক্স, বা অপশন ট্রাই করেও নিতে পারো, অপশনও তুমি ট্রাই করতে পারো। আমি এক্স ধরে করছি, তাড়াতাড়ি করে 60 যোগ করলাম, এটা হয়ে গেল নতুন সংখ্যা, যেটা কিনা আসল সংখ্যা, আসল মানে তার 400/100। তাহলে আমাকে বলেছে এক্স প্লাস 6 4x x সমান, এটা জানো তো, এদিকে গুণ আছে, এদিকে ভাগ, আবার বাই 3 কত হয়ে গেল। একদম ইজি কোশ্চেন দেওয়া ছিল, ভালো করে পড়লেই পারতে। সংখ্যা এটা আসল সংখ্যা 400, আসলের 400, আসল ইন্টু 400/, ব্যাস ক্যালকুলেশন করবে অ্যান্সার। ঠিক আছে, 39টা। 40 কোশ্চেনটা দেখো, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:4, পরিসীমা এত হলে মাঠের দৈর্ঘ্য কত? ডাইরেক্ট বসাবো, তো x প্লাস ওয়াই সমান, তাহলে x কত হয়ে যাচ্ছে, 5x করে দাও, এটা 4y করে দাও, এটা 5x আর 4x। তো একটা ধরে নাও 4x, দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 5x, হয়ে যাচ্ছে 2, তো 5x প্লাস 4x। ঠিক আছে, তাহলে 5 আর 4 অ্যাড করলে 9x, এদিকে ভাগ করে দাও 180, x সমান কত যাবে, 9টা বার ভাগ। ঠিক আছে, x সমান 20 হলো, তাহলে 5x সমান কত যাবে, 5 ইন্টু 100, 4x সমান কত যাবে, 4 ইন্টু 20। এবার বলা আছে মাঠের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 100 মিটার, দৈর্ঘ্য কত হয়ে গেল, দৈর্ঘ্য। ঠিক আছে, চলো 40টা করবো নিচের। এবার এখান থেকে ক্যাটাগরি, হচ্ছে ক্যাটাগরি 2 এর কোশ্চেন। কি বলা আছে, নিচের বৃত্তের সেট দেওয়া অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, যেখানে বৃত্তের ব্যাসার্ধ মানে আর সমান দেওয়া আছে 7, আর কোণ এ ও পি আছে। দেখো এটা কিভাবে করব, এর ফর্মুলা হচ্ছে কি বের করতে দিয়েছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করতে দিয়েছে। ক্ষেত্রফলের ফর্মুলাটা দেখো, জেনে রাখো, ক্ষেত্রফলের ফর্মুলাটা হয়
থিটা বাই 360 ডিগ্রি সেক্টরের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হয়? বৃত্তের ক্ষেত্রফল পাই আর ব্যাস। থিটার মান কত? 60 বাই 3। পায়ের মান 22/7, পারের মান 7 গেল। তাহলে আর এটা কেটে গেল, কত গেল? 6। 7 আর 7 কেটে গেল, 11 22। তাহলে কত হলো? 11 7 77 বাই 3। 77 বাই 3 হলে কত হয়ে যাবে? করেছি তো, 11 7 77 বাই 3। তাহলে 3 25 75, 25 75, 25 পূর্ণ 2 এর 3। কোন অপশনটা হয়ে যাবে? অপশন 25 পূর্ণ 2 এর 3 আর স্কোয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে যে ক্ষেত্রফল বের করতে যদি দেয় কোনো সেক্টর, এই যে এইটুকু বলা হয়, এই ক্ষেত্রফল যদি বের করতে দেয় তাহলে আমরা ফর্মুলাটা কি লাগাবো? বাই 360 পাই আর স্কোয়ার লিখে। আগেও একটা ফর্মুলা সরল সুদের বললাম, ওটাও। নেক্সট কোশ্চেন দেখো, 42 দাগের কোশ্চেন। এগুলো 41 থেকে এগুলো সব ক্যাটাগরি 2। আগেরটাও ক্যাটাগরি 2, এটাও ক্যাটাগরি 2। এখানে বলছে কোয়াড্রেটিক ইকুয়েশন আমার ক্লাসে করানো, এই সমীকরণের বীজগুলি। সমীকরণের বীজ কি করে পাবো? সমাধান করে দিলে সমীকরণ বীজ পেয়ে যাবো। যেহেতু ক্যাটাগরি 2, দুটো করে বীজ থাকতে পারে, মানে দুটো অ্যান্সার হবে, দুটো বীজ হয় আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশনে। তাহলে কত করবো এটা? স্কয়ার মাইনাস এক্স প্লাস এক্স যদি কমন নিই, এক্স মাইনাস প্লাস 1 এক্স মাইনাস, তাহলে 2x প্লাস 1। ঠিক আছে? তাহলে x মাইনাস 3, তাহলে x এর মান কত গেল? 3। একটা 2x প্লাস 1 সমান, তাহলে x এর মান কত গেল? মাইনাস। দুটো বীজ পেলাম, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে মাইনাস, অর্থাৎ অপশন আর অপশন 42। ক্লিয়ার? প্রত্যেকে দেখে নাও, সমাধান করতে হবে জাস্ট, ব্যাস। চলো নেক্সট কোশ্চেনে যাব। 43 নম্বর দাগের কোশ্চেন। কি বলা আছে? একটি স্তম্ভ মাটির উপরে উলম্বভাবে দাঁড়িয়ে আছে। এটা হাইট এন্ড ডিস্টেন্সের কোশ্চেন, একদমই সোজা। স্তম্ভের গোড়া থেকে 15 মিটার দূরে দেখলে স্তম্ভের চূড়ার উন্নতি হয় 60। ধরো একটি স্তম্ভ এরকম ভাবে এইভাবে দাঁড়িয়ে রয়েছে স্তম্ভ, এর গোড়া থেকে এখানে 15 মিটার দূরে দেখলে চূড়ার উন্নতি 15 মিটার। এটা যখন দেখ কত যাচ্ছে, তাহলে স্তম্ভের উচ্চতা কত? এটা আমরা জানি tan 60 সমান কি হয়? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কত আছে? 15। লম্বটা আমাকে বের করতে হবে, অর্থাৎ উচ্চতা, উচ্চতা আমাকে বের করতে হবে। tan 60 এর মান হয় √3 লম্ব বাই, তাহলে উচ্চতা অর্থাৎ h সমান করতে হবে, লম্বর জায়গায় h বসা, 15 আর √3 করো 15। তাহলে সঠিক অপশন বোঝা গেল? একদম ইজি কোশ্চেন ছিল, ক্যাটাগরি 10 দিলেন। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট কোশ্চেনে যাবো। এখানেও একটা সেক্টরের কোশ্চেন দিয়েছে, আগেরটাতে ছিল ক্ষেত্রফল, এটাতে দিয়েছে দৈর্ঘ্য বের। এই যে একটা ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা 45 ডিগ্রি ধরে। আচ্ছা, PQ বৃত্তচাপের দৈর্ঘ্য কত? ছবিটা, এর ফর্মুলাটাও লিখে নেবে। যদি বৃত্তচাপের দৈর্ঘ্য বলা থাকে এটা বাই 360 ডিগ্রি। কি দেওয়া আছে দেখো? পরিধি দেওয়া আছে, বৃত্তের পরিধি, পরিধি দেওয়া আছে 90 মিটার, অর্থাৎ 2 পাই r সমান 90 ডিগ্রি বলা আছে। পরিধিটাকে কাট করছে কে? চাপটা। তাহলে যখনই পরিধি দেওয়া থাকবে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে দেবো, ফর্মুলা কি হয়ে যাবে? পাই বাই 360 ডিগ্রি
বাই আর। তাহলে থিটার জায়গায় বসাবো কত, কত বলা আছে থিটা 45 বাই বাই আর কত 45 না 40 ঝাপসা দেখাচ্ছে তো, হ্যাঁ 45 ডিগ্রি। কত বলা আছে বাই আর মান দেওয়া আছে 9, 4 এ 36 গেল, তাহলে 45/4 হয়ে গেল। 11 4 এ 44, তাহলে 11 পূর্ণ 1 এ 4 সেন্টিমিটার, অর্থাৎ অপশন ডি হয়ে। তাহলে মনে রাখবে যদি ক্ষেত্রফল বের করতে চাই পাই আর স্কোয়ার হবে থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কোয়ার, আর যদি বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে দেয় থিটা বাই 300। যাবো কোশ্চেন নাম্বার 45, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, যেহেতু ক্যাটাগরি 2 একের বেশি হতে পারে। দেখো কি বলা আছে, সত্য বিবৃতিগুলি চিহ্নিত করো। থিটার মান 0 থেকে 90 ডিগ্রির দিকে বাড়লে সাইন থিটার মান 0 থেকে 1 দিকে বাড়ে। কনসেপ্ট ক্লিয়ার করো। দেখো সাইন 0 ডিগ্রির মান হয় 0, 0 ডিগ্রি থেকে আমি যাচ্ছি 90 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে সাইন থিটা। তাহলে সাইন থিটার মান যদি 0 ডিগ্রি হয়, সাইন 0 ডিগ্রি হয় তাহলে কত হয় ভালো করে বুঝবে। সাইন কত হয় 0, 30 ডিগ্রি কত হয় হাফ, 45 ডিগ্রি কত হয় 1/√, 60 ডিগ্রি কত হয় 2, আর 90 ডিগ্রি কত হয় 1। মান মুখস্থ থাকলেই পারতে। তার মানে 0 ডিগ্রি থেকে যখন আমি 90 ডিগ্রি যাচ্ছি আমার মানটা 0 থেকে 1 দিকে বাড়ছে স্টেপ বাই স্টেপ, তার মানে অপশন এটা একদম। এবারে বলা আছে থিটার মান 0 থেকে 90 ডিগ্রির দিকে কমলে, কস থিটার মান 0 থেকে 1 দিকে কমলে নয় থিটার দিকে গেলে আর কি, 90 ডিগ্রি কমে, কস থিটার মান 0 থেকে 1 দিকে বাড়ে, 0 থেকে 1 দিকে বাড়বে। দেখো কস 0 এর মান কত হয়ে যায়, cos 30 ডিগ্রি কত হয়ে যায় √2, cos 60 কত 45 ডিগ্রি হয়ে যায় 1/60 ডিগ্রি হয়ে যাচ্ছে হাফ, আর 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এইভাবে হচ্ছে। তার মানে 1 থেকে যখন আমরা 0 থেকে যখন 90 ডিগ্রি যাচ্ছি আর 0 থেকে 90 ডিগ্রি গেলে 0 থেকে 1 দিকে বাড়ে না, বলা আছে কি 0 থেকে 0 ডিগ্রির থেকে 90 ডিগ্রির দিকে কমলে cos থিটার মান, ভালো করে দেখি, থিটা ডিক্রিজেস ফ্রম 0 ডিগ্রি 90 ডিগ্রি যায়, the value increases from 0 to 1, মানে 0 থেকে 1 এর দিকে ভ্যালু বলছে কি স্টেটমেন্ট একটু গড়বড় দিয়ে, increases from 0 cos theta বাড়ছে, 0 থেকে 1 এর দিকে গেলে তো বাড়বে, বলা আছে ডিক্রিজ 90 ডিগ্রি, ডিক্রিজেস ফ্রম 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে যদি দেখো স্টেটমেন্টে কি বলতে চাইছে, যদি 90 ডিগ্রি থেকে যদি স্টেটমেন্টটা এইভাবে বলে যে cos থিটার মান যদি 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রির দিকে আসে তখন থিটা কিন্তু 0 থেকে 1 দিকে বাড়ছে, ঠিক আছে। কিন্তু যদি স্টেটমেন্টটা এইভাবে বলে যে cos থিটা যদি 0 থেকে 90 ডিগ্রির দিকে যায়, মানে ডিক্রিজেস বলা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে যাচ্ছে তখন থিটার মান, তাহলে এটাও ঠিক হবে। ঘুরিয়ে কথাটা বলেছে ভালো করে বুঝবে, কি বলা আছে যদি cos থিটার মান 0 থেকে 90 ডিগ্রির দিকে কমলে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে cos থিটা 0 থেকে 1 দিকে, ঠিক আছে। মানে cos 90 ডিগ্রি 0 টু 1 দিকে গেলে বাড়ছে, 90 থেকে যখন 0 দিকে 90 ডিগ্রি থেকে যখন 0 ডিগ্রি দিকে কমতে কমতে আসবো, মানে cos 90 1, cos হচ্ছে 45, cos 60 হাফ, তবে যখন 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি কমতে কমতে আসবো তখন থিটার মান কিন্তু 0 থেকে 1 দিকে যাচ্ছে, ওটাই বলা আছে এখানে। তাহলে অপশন হয়ে যাবে, ওটা ঘুরিয়ে দিই, ঠিক আছে। নেক্সট আছে দেখো sin 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি, একদম সঠিক।
sin 30 হাফ, cos 60 হাফ, এই যে এখানে হাফ, দেখো হাফ, এবং cos 90 ডিগ্রি 0, cos 0 এর মান 1, cos 90 ডিগ্রি। তাহলে মানে চারটে অপশনই ঠিক আছে। এবার দেখতে হবে এই স্টেটমেন্টটা যেহেতু একটু আলাদাভাবে লিখেছে, দেখতে হবে WBJEE কি অ্যান্সার দেয়। আমি যেটুকু বুঝেছি এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করা হচ্ছে যে থিটা ডিক্রিজেস ফ্রম 0 to 90 ডিগ্রি, অর্থাৎ যদি 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রির দিকে আসা হয় তাহলে মানটা 0 থেকে 1 দিকে বাড়ছে, যেটা অ্যাবসলিউটলি রাইট, একদম সঠিক উত্তর। তাহলে চারটে অপশনই এখানে সঠিক আছে। ক্যাটাগরি 2 এর এই কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা তোমরা দেখে নেবে। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে কোনো কোশ্চেনই আটকাবে না, প্রতিটা কোশ্চেনই আমার করানোর মধ্যে পড়েছে। তাহলে এই গেল পেপার 2 জেনপাস ইউজি 2024 এর ম্যাথমেটিক্সের অ্যানালিসিস। তোমরা কমেন্ট করে জানাও কতগুলো সঠিক করেছো এবং তোমাদের অ্যানালিসিসটা কেমন লাগলো, এবং আমরা ব্যাক টু ব্যাক আরো ক্লাস নিয়ে আসছি, এবং এই চ্যানেলে কিন্তু আরো আমার ম্যাথমেটিক্সের ভিডিও আসতে চলেছে, ডোন্ট ফরগেট টু। চলো দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে, ভালো থেকো।